আল্লাহ বলেন কেমন কারিগর, আমার সৃষ্টি নিয়ে যদি চিন্তা করো, আমি আল্লাহ তোমাদের কি এত সুন্দর করে বানাইলাম, একটু নিজের দিকে তাকায় দেখো বান্দা। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন রতদারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নেগাদর। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমার বডির দিকে তাকায় দেখো, তোমার বডির দিকে যদি বান্দা তাকাও তাহলে আমি আল্লাহকে চিনতে পারবা। ও বান্দা তুমি একটা নাপাক পানি ছিলা, নাপাক পানি, তোমার পিতার নাপাক পানি, তোমার মায়ের নাপাক পানি। আল্লাহ বলেন নাপাক পানি থেকে আমি এত সুন্দর একটা বডি বানায় দিলাম। আল্লাহ বলেন চোখ চোখের জায়গায় আছে, চোখ যদি পেছনে যায় ভালো দেখা যায় না। আল্লাহ বলেন কান কানের জায়গায় আছে, কান যদি কানের জায়গায় না থাকে ভালো দেখা যায় না। আল্লাহ বলেন পা আমি পায়ের জায়গা দিলাম, পা যদি পায়ের জায়গায় না থাকে ভালো দেখা যায় না। আল্লাহ বলেন যেই পার্সটা যেই জায়গায় ফিট করা দরকার, যেই অঙ্গটা যেই জায়গায় ফিট করা দরকার, আমি আল্লাহ সেই জায়গায় করে দিলাম। বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা কাল্লা বাল তুকাজ্জিবুন বিদ্দীন। আমার আল্লাহ জানায় দেই বান্দারে, আমার যে আকার আকৃতি দিতে মনে চাইছি আমি আল্লাহ দিছি। তাকায় দেখো আদম নবী থেকে এই পর্যন্ত একটা মানুষের চেহারার সাথে একটা মানুষের চেহারা মিলে না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের দুইটা চোখের সাথে আর একটা মানুষের চোখ মেলে না। একটা মানুষের কানের সাথে আর একটা মানুষের কান মেলে না। একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে অন্য কোন মানুষের আকার আকৃতি মিলে না। আল্লাহ বলেন কেমন কারিগর, আমার সৃষ্টি নিয়ে যদি চিন্তা করো, আমি আল্লাহ তোমাদের কি এত সুন্দর করে বানাইলাম, একটু নিজের দিকে তাকায় দেখো বান্দা। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন বান্দা তোমার বডির দিকে তাকায় দেখো, তোমার বডির দিকে যদি বান্দা তাকাও তাহলে আমি আল্লাহকে চিনতে পারবা।